ওকে আমি মানে আমার স্যান্ডেলের যোগ্য মনে করি না। ওকে কেমন দেখছি বলতে কি মানে ওকে আমার পছন্দই না। আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। 1 বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে এই নায়িকার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার 4 এপ্রিল রাতে ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভাটারা থানার ওসি এই অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগের কথা তুলে ধরে গৃহকর্মী পিঙ্কি আক্তার জানান, 1 মাস আগে কাদের নামের এক ব্যক্তির মাধ্যমে চিত্রনায়িকা পরিমণির বাসায় কাজে যোগ দেন তিনি। তার দায়িত্ব ছিল পরিমণির 1 বছর বয়সী মেয়ের দেখাশোনা করা এবং তাকে খাবার খাওয়ানো। পরিমণির বাচ্চাকে 2 ঘন্টা পর পর খাওয়ানোর নিয়ম। তিনি সেটা মেনে প্রতিদিন বাচ্চাকে 2 ঘন্টা পর পর খাবার খাওয়াতেন। তবে তাকে বাচ্চার দেখাশোনা করার জন্য নিয়ে যাওয়া হলেও বাসার অন্য কাজও করানো হতো বলেও অভিযোগ ওই গৃহকর্মীর। গণমাধ্যমে পিঙ্কি দাবি করেছেন, 2 এপ্রিল তিনি পরিমণির বাসায় তার বাচ্চাটিকে বসিয়ে বাজারের লিস্ট করছিলেন। এ সময় বাচ্চাটি কান্না শুরু করে। এর মধ্যে কান্না শুনে সৌরভ নামের এক ব্যক্তি, যিনি পরিমণির পরিচিত এবং মাঝে মধ্যেই তার বাসায় আসেন, সৌরভ নামের ওই ব্যক্তি পরিমণির বাচ্চাকে কান্না করতে দেখে বাচ্চাটাকে খাবার দিতে বলেন। তখন পিঙ্কি নামের ওই গৃহকর্মী সৌরভকে বলেন, বাচ্চাকে কিছুক্ষণ আগেই খাবার খাওয়ানো হয়েছে, 2 ঘন্টা হয়নি তখনও। কাজ শেষ করে তারপর তাকে দুধ খাওয়াবেন বলে পিঙ্কি সৌরভ নামের ওই ব্যক্তির সাথে কথা শেষ করেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পিঙ্কি গণমাধ্যমে বলেন, বাচ্চাকে খাবার খাওয়ানো ইস্যু ধরেই তাকে অনেক মারধর করা হয় এবং এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে যেতে চাইলে যেতে না দিয়ে আরও মারধর করা হয় পিঙ্কিকে। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পর কারোর সাহায্য না পেয়ে পিঙ্কি 999-এ কল করে পুলিশের সাহায্য নেন এবং পুলিশ তাকে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দেন। এদিকে বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে পরিমণি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে 4 এপ্রিল রাত 1:30টার দিকে লাইভে এসে যে সকল মিডিয়া এই বিষয়টি নিয়ে নিউজ করেছে তাদের দিকে আঙুল তুলেছেন। মিডিয়াকে তার ব্যাপারে এই খবর ছড়ানোর জন্য কড়া কিছু কথা বলতেও দেখা গেছে লাইভে। অন্যদিকে ভাটারা থানার ওসি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা পরিমণির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি অবশ্যই তদন্ত করা হবে এবং ইতিমধ্যেই তদন্তের কাজ চলছে বলেও জানান ভাটারা থানার ওসি। এর আগে গৃহকর্মী নির্যাতন অভিযোগের বিষয়ে মন্তব্য জানার জন্য পরিমণির মুঠোফোন নম্বর ও হোয়াটসঅ্যাপে বেশ কয়েকবার কল করা হয়, পাঠানো হয় খুদে বার্তাও। তবে সেসবের কোনো সাড়া না পাওয়ার অভিযোগ রয়েছে পরিমণির বিরুদ্ধে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।